গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। এখন বাজে ভোর 6:30 আর আমি সুন্দর করে চান টান করে রেডি হয়ে গেছি। এদিকে আমার টম এখনও রেডি হয়নি, ওর এখনও ঘুমই ভাঙেনি। যাই হোক, ওকে চান করানোর কোনো সিন নেই। আমরা যাব হচ্ছে বাবা ভোলা মহেশ্বরের দর্শনে। আমরা নিজেদের গাড়ি করেই যাব হচ্ছে। আমাদের এই পাড়ার ভোলা মহেশ্বরকে দর্শন করেই আমরা আমাদের যাত্রা শুরু করলাম। আমরা প্রায় 1 ঘন্টা মতো রাস্তা ড্রাইভ করার পর আমরা দাঁড়িয়েছিলাম হচ্ছে হোটেল নবান্নতে, যেখানে আমরা চা, অল্প বিস্কিট কিছু খাবো। তাছাড়া এখানে ধোসা, ইডলি, কেক, প্যাস্ট্রি, তাছাড়া লুচি, পুরি এইসব পাওয়া যাচ্ছিল। তা আমরা কিছু খাইনি। আমার টমের জন্য কিছু শুকনো খাবার আমি ক্যারি করেছিলাম, কিন্তু টমের শরীরটা খারাপ থাকায় টম কিছুই খেতে পারেনি। অল্প একটু চিপস খেয়েছিল, সেটাও বমি করে দিয়েছে। আমরা একটু চা খাওয়ার পর আবার আমাদের যাত্রা শুরু করব। এখানে তন্দুরি চাও অ্যাভেলেবেল ছিল, চাইলে তোমরা সবাই ট্রাই করতে পারো। টম যেহেতু কিছু খায়নি, তাই জন্য টম কি খাবে সেটা ভেবে ভেবেই আমি অস্থির হয়ে পড়ছিলাম। যাই হোক, টম নিজে হাতে বলেছে আমি জেমস খাবো, তাই ওর গোপা কাকা একদম সঙ্গে সঙ্গে একটা জেমস সারপ্রাইজ বল ওকে এনে দিয়েছে। আমরা হোটেলের চারিদিকটা একটু ঘুরে একটু ফটোশ্যুট করে আবার আমরা বেরিয়ে পড়লাম। আমরা আবার আমাদের যাত্রা শুরু করে দিলাম তারকেশ্বরের উদ্দেশ্যে। পথে দেখলাম অনেক পুণ্যার্থীরা শেওড়াফুলি থেকে জল নিয়ে যাচ্ছে মহাদেবের মাথায় ঢালার জন্য, মহাদেবকে একবার দর্শন করার জন্য। প্লাস স্থানীয় বাসিন্দারা সমস্ত রকম ব্যবস্থা তাদের জন্য করে রেখেছে। কিছুটা বাঁশ বেঁধে শেড করে রেখেছে, তাদের বাঘ নামানোর জন্য বাঁশ বেঁধে রেখেছে। প্লাস জলের ব্যবস্থা তো আছেই। আমরা গেছিলাম ঠিক শ্রাবণ মাস পড়ার আগের দিনটাতে, যার জন্য ভিড় একটু কম ছিল বটে, কিন্তু মনে হচ্ছিল আজ সন্ধ্যে থেকেই ভিড় উপচে পড়বে তারকেশ্বরের মন্দিরে। সবাই অনেক দূর দূর থেকে হেঁটে যাচ্ছে তারকেশ্বরে ভোলা মহেশ্বরে বাবা তারকনাথের দর্শন পাওয়ার জন্য। এদিকে আমার টম অনেকবার বমি করে টায়ার্ড হয়ে পড়েছে। ও যাই খাচ্ছিল, জল, ফ্রুটি যাই খাচ্ছিল সব বমি করে দিচ্ছিল। আমরা পৌঁছে গেছি তারকেশ্বরে আমরা আপাতত হাফ বেলার জন্য একটা রুম নেবো, যে রুমটা যথেষ্ট ভালো ছিল, সুন্দর ছিল। আর চারিদিকে আচারের গন্ধে যেন জিভে জল চলে আসছিলো। আচার তো আমি নেবই, আগে দর্শন করে নিই, তারপর যা কেনাকাটা তাই করব। এই হচ্ছে আমাদের সেই থাকার জায়গা, যেটার নাম হচ্ছে সোম ভবন। একটা পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা একটাই রুম নেবো, যেখানে আমরা একটু ফ্রেশ হব, টমকে একটু খাইয়ে নেবো। টমের সঙ্গে এনেছি আমি মুসলি আর ফ্লাক্সে করে এনেছি দুধ, যেটা আমি ওকে খাইয়ে দেবো। তারপর দেখি টম একটু ফ্রেশ ভালো ফিল করলে আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবো। আমাদের রুমটা ছিল 2nd ফ্লোরে, একদম যথেষ্ট খোলামেলা একটা রুম। সামনে থেকেই আমরা এসি নেই, কিন্তু এসির থেকেও সুন্দর হাওয়া দিচ্ছিল চারিদিক দিয়ে। আর সামনেই মহাদেবের মন্দির, যেটা দেখে আমার প্রাণ একদম জুড়িয়ে গেছে। আমার টম একদম ফিট ফিল করছে, গাড়ি থেকে নেমেই টম একদম ফিট। এই হচ্ছে আমাদের হোটেলের রুম, একটা ছোট রুম। আর সামনে থেকেই দেখা যাচ্ছে তারকেশ্বরের মন্দির। এই হচ্ছে তারকেশ্বরের ভোলা মহেশ্বরের বাবা তারকনাথের মন্দির। আমরা এবার যাব দর্শনে। তার আগে টম একটু ব্রেকফাস্ট করে নিয়েছে, মুসলি আর দুধ, আর সঙ্গে একটু জলও খেয়ে নিচ্ছেও। চলো তাহলে তোমাদের মন্দিরেরটা পুরোটা ঘুরে দেখাই। জানি না ফটোগ্রাফি অ্যালাউ হবে কিনা, তাও চেষ্টা করবো তোমাদেরকে দেখানোর। আশেপাশে অনেক ছোট ছোট গুমটি আছে, যেখানে অনেক কিছু জিনিস বিক্রি হচ্ছে। টম তো দেখে খুবই এক্সাইটেড, কারণ টম চারিদিকে সব কিছু নেবেও। চারিদিকে খেলনা, এত ছোট ছোট শিবলিঙ্গ। আমরা এখান থেকে আমার ইচ্ছা আছে একটা শিবলিঙ্গ কেনার, কিন্তু আমি এখান থেকে কিনবো না। আমি কিনবো হচ্ছে পাথরের দোকান থেকে। এখানে অনেক সস্তায় শিবলিঙ্গ পাওয়া যায়, কিন্তু সেগুলো সিমেন্টের, ঠকে যাওয়ার সম্ভাবনা আছে। তাই আমি এখানে হোটেলের রুমে জিজ্ঞেস করেছিলাম। প্লাস আমার একটা দিদি বলে দিয়েছিল যে অরিজিনাল পাথরের দোকান থেকে যেন আমি শিবলিঙ্গ কিনি। ইচ্ছা আছে একটা শিবলিঙ্গ কেনার, তোমাদের সাথে সেটা শেয়ার করব আমি কিরম কি কিনলাম না কিনলাম। এই হচ্ছে তারকেশ্বরের মন্দির, সামনে দিয়ে ভোলা মহেশ্বরের একটা মূর্তি দেখা যাচ্ছে।
डाले यार सावन महीने नहीं आता है हाँ बीच में भी आता है बीच में आता तो बनते हैं नाम कर दो টমটম বেবি পুরো বাবার কাছে আসছো। আমরা মন্দিরে প্রবেশ করে গেছি। এবার আমাদের প্রসাদের জন্য একজনকে বলা হয়ে গেছে, প্লাস আমরা এখান থেকে নেব হচ্ছে গঙ্গা জল, সঙ্গে একটা আকন্দের মালা পুজো দেওয়ার জন্য। বিভিন্ন রকম টাকায় বিভিন্ন রকম ভাঁড় অ্যাভেলেবেল আছে। আমরা নিয়েছিলাম সব থেকে ছোটোই ভাঁড়টা, কারণ মহাদেবের মাথায় আমরা ডাইরেক্ট জল ঢালতে পারবো না, যেহেতু এখন শ্রাবণ মাস, তাই দূর থেকেই আমরা মহাদেবের মাথায় জল ঢালতে হবে। টম একটা ছোট ভাঁড়ে জল নেবার জন্য বলছিল, কিন্তু আমি ওকে দিইনি। টম কিন্তু খালি পায়ে আছে, ও কিন্তু খালি পায়ে কন্টিনিউয়াস হেঁটেছে আমাদের সাথে। প্লাস ওর দাদু ওকে কিছুটা কোলে নিয়ে নিয়েছিল। সামনে অনেক জল দেখেছে, জল দেখে ও নিজে নিজেই পুকুরের দিকে এগিয়ে যাচ্ছিল। হ্যাঁ আমাদের মহাদেবের মাথায় দেওয়ার জন্য জল সংগ্রহ করা হয়ে গেছে, প্লাস আমাদের প্রসাদ নেওয়া হয়ে গেছে। পুজো দেওয়ার জন্য আমাদের পুরোহিত মশাই চলে এসছে। আমরা পুরোহিত মশাইয়ের সঙ্গে পুজোই হচ্ছে। মন্দিরের প্রধান গর্ভগৃহ দেখতেই পাচ্ছ, প্রচুর ভিড়। দূর থেকে কোনো রকম দাঁড়ানোর কোনো ব্যবস্থাই নেই, দূর থেকে দেখারও কোনো ব্যবস্থা নেই। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। আমি আর টম 100 টাকা স্পেশাল লাইনে ঢুকে মহাদেবকে দর্শন করে এসেছি। ওর দাদু ঠাকুমা প্লাস গোপা কাকিমা গোপা কাকা কেউই দর্শন করতে পারিনি, কারণ প্রচুর ভিড় ছিল। যেহেতু টম আমার সাথে ছিল, আমি লাকি, তাই 100 টাকা স্পেশাল লাইনে দেখেছি। দেখতেই পাচ্ছ ঠাকুরমশাই ওকে একটা আকন্দর মালাও গিফট করে দিয়েছে, যেটাও টম পরে প্রায় অনেকক্ষণ ছিল। আবার চলে এসেছি আমরা দুধ পুকুরে, একটু মাথায় জল দেবো, প্লাস জল দেবো, একটু পায়ে জল দেবো। টমও নেবেছিল পুকুরে, সঙ্গে দাদু ওকে ধরেছিল কন্টিনিউয়াস, তা সত্ত্বেও নেবেছিল, কিন্তু ঘাটটা ছাড়িয়ে নেওয়ার জন্য বলছিল ও আরও দূরে নামবে। যা টমটম দেখি মুখটা কি হলো দেখি, যা একবার মুছে দেয়, একবার ভালো করে পরে নেবো। আমাদের পুজো দেওয়া কমপ্লিট। আমার আর টমের খুব ভালোভাবে মহাদেবকে দর্শন করা কমপ্লিট। টম একটা ফ্রুটি নিয়ে নিয়েছে, ওর ব্রেকফাস্ট আগেই হয়ে গেছিলো। এবার চলে এসেছি আমরা ব্রেকফাস্ট করতে। এসেছি হচ্ছে অন্নপূর্ণা হোটেলে। এখানে নিরামিষ ভাতেরও ব্যবস্থা আছে, খুবই রিজনেবল প্রাইসে সুস্বাদু খাবার এখানে অ্যাভেলেবেল আছে। তোমরা চাইলে এখানে লাঞ্চটা সেরে ফেলতে পারো, বা রাস্তায় কোনো জায়গায়, বা ড্রাইভ করে এলে রাস্তায় কোনো জায়গায় তোমরা খেতে পারো। আমরা রাস্তায় কোথায় খাবো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। নিরামিষ গরম ভাত অন্নপূর্ণা। তপন মল্লিক, ওর ডাকনাম হচ্ছে ভোলা মল্লিক। এই দোকান থেকেই আমাকে বলে দেওয়া হয়েছিল এখান থেকেই শিবলিঙ্গ কেনার জন্য, প্লাস পিতলের যা যা জিনিস কিনবো আমি এখান থেকেই কিনবো। কোনো রকম বেশি দরদাম করতে হয়নি আমাকে। এই রিজনেবল প্রাইসে আমি অনেক কিছু শপিং করেছি এই দোকানটা থেকে। তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব। এবার চলে যাই হচ্ছে আমার ফেভারিট, যেটা আমি তোমাদের আগেই বলেছি, আচারের দোকান, যেখানে অনেক রকমের আচার বিক্রি হচ্ছিলো। কিন্তু আমার ফেভারিট লঙ্কার আচার, আমি 2 ধরনের লঙ্কার আচার নিয়েছি, প্লাস কুলের আচার গোপা কাকিমা নিয়েছে। এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার আচার নিয়েছি, আর নেবো হচ্ছে কাঁচা লঙ্কার আচার।
দেখতেই পাচ্ছ এখানে অনেক রকমের আচার বিক্রি হচ্ছে। কৌটোর দামটা একটু বেশি পড়ে যায়, তাই জন্য আমি প্লাস্টিক করে নিয়েছি। আমাদের বাড়িতে অনেক কাঁচের শিশি আছে যেটার মধ্যে আমি ভরে রাখবো। এই হচ্ছে কাসুন্দিও বিক্রি হচ্ছিল, প্লাস ছোট ছোট খেলনা। আশেপাশে অনেক খেলনা আমি দেখছিলাম টমের জন্য কী কী কিনবো। আমি তো টেস্ট করব বলে প্রায় 8-9 রকমের আচার আমি টেস্ট করেছি, যেহেতু সব কিছুর মধ্যে ভালো লেগেছিলো আমার 2টো লঙ্কার আচার, যেটা আর এর মধ্যেই দেখা এক ফাঁড়ি বাচ্চার সাথে আমি যেখানেই যাই না কেন একটা ফাঁড়ি বাচ্চা আমি ঠিক দেখতে পেয়ে যাই, হয় নয় কুকুর নয়তো বিড়াল, যেটাকে আমি আদর করার জন্য পিছন পিছন যাই। এবার চলে আসি আচারে। এবার আচারের উপর কনসেন্ট্রেট করা যাক। আমি বড় লঙ্কার আচার মানে কাশ্মীরি লঙ্কার আচার আমি সব জায়গায় দেখতে পাই, লঙ্কার আচার কিন্তু আমি সচরাচর দেখতে পাই না, তাই লঙ্কার আচার আমি কাঁচা লঙ্কার আচার আমি অনেকটা নিয়ে নিয়েছি। আমার আপাতত 6 মাস চলে যাবে। আর বেশ অনেকক্ষণ ধরে দরদাম চললো, বেশ অনেকটা আমরা আচার কিনলাম। এবার আমরা যাব হচ্ছে হোটেলের দিকে। রাস্তায় যদি আমরা টমের জন্য কিছু পছন্দ হয় তবেই কিনবো, বাকি সব কলকাতাতেই পাওয়া যায়, সুতরাং এখান থেকে আলাদা করে নিয়ে যাওয়ার কোনো কিছু মানে কারণ নেই। তাও তারকেশ্বরে এসছি, কিছু না কিছু কিনতে হবে, তাই জন্য আমি টমের জন্য কিছু কিনবো, অল্প অল্প কিছু কিনবো যেটা টমকে একটু এন্টারটেন করবে যাওয়ার সময়, যাতে আর বমি না করে ও, তাই জন্য আমি এখান থেকে অল্প ওর জন্য কিছু কিনে নেবো। চলো দেখি ওর জন্য এবার কী কী কিনি, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আমি ওর জন্য কী কী কিনলাম। টমের জন্য অনেক কিছু কিনেছি, প্লাস টম খুব খুশি হয়েছে ওইসব অত কিছু জিনিস দেখে। টমকে একটা হালকা ফুলকা জামা পরিয়ে আমরা যাব হচ্ছে গাড়ির দিকে। আমাদের গাড়িতে যেতে গেলে আমাদের টোটো করে ওই গাড়ি যেখানে পার্ক হয়েছে ওখানে যেতে হবে, কারণ এই রোদ্দুরে হেঁটে যাওয়া সম্ভব নয়। আমরা লাঞ্চ করিনি, রাস্তায় যেতে যেতে কোথাও একটা লাঞ্চ করব। ইচ্ছা আছে ওই নবান্ন হোটেল ওইখানেই লাঞ্চ করার। কালকে আসবো। এই হচ্ছে আমাদের গাড়ি, আর এই হচ্ছে আমাদের টম আর গোপে কাকা দুজনেই ম্যাচিং ড্রেস পরেছে। এবার আমাদের যাত্রা শুরু করা যাক। টমকে দেখে তো বেশ ফিটই মনে হচ্ছে, আশা করছি টম আর বমি করবে না, কারণ ওর পেটটা ভর্তি আছে। আমরা যাওয়ার পথে কোথাও একটা লাঞ্চ করব। এই হচ্ছে সেম হোটেল, আমরা চলে এসেছি হোটেল নবান্নতে, তার মধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেছে। টম বৃষ্টি দেখে নিজেকে সামলাতে পারেনি, তাই আমাকে বলছে আমি যাব বৃষ্টি দেখব। এই চলে এসেছি আমি আর টম একটু বাইরে বৃষ্টি দেখতে। বৃষ্টি পড়ে চারিদিকটা সতেজ হয়ে আছে, আর ফুলগুলো যেন আরো জীবন্ত হয়ে উঠেছে। প্রচুর ফুল এখানে, জুঁই, চাপা আর নানা ধরনের জবা ফুল। টম এর মধ্যে একটা জুস সেন্টার থেকে একটা আমব্রেলা নিয়ে নিয়েছে। খুলে দি, খুলে দাও তো। দাদাটা ছাতা দিয়েছে একটা। মামা বৃষ্টিতে দাদারা তোমাকে ছাতা দিল, তুমি থ্যাংক ইউ বলেছো? ওই দাদাটাকে থ্যাংক ইউ বলে দাও, দাদাটাকে থ্যাংক ইউ বলে দাও। এই হচ্ছে আমাদের গ্র্যান্ড লাঞ্চ থালি, যেটার মধ্যে আছে স্যালাড, ভাত, ডাল, শুক্তো, ঢ্যাঁড়সের তরকারি, মিষ্টি, দই, চাটনি, আর নিয়েছিলাম আমরা মাটন। টমের ওর মধ্যে কোনো কিছুই পছন্দ হয়নি, পছন্দ হয়েছে ওই জুস কর্নারে একটা ছাতা, একটা অ্যালামুন্ডা ফুল, আর একটু পাঁপড় ভাজা, আর সঙ্গে একটু জল। টমের ফেভারিট শসাও টম খায়নি। প্রত্যেকটা খাবার যথেষ্ট টেস্টি ছিল, মাটনটাও যথেষ্ট ডিলিশিয়াস আর পারফেক্টলি কুক ছিল। প্রত্যেকটা খাবারের কোয়ান্টিটি খুব সুন্দর ছিল, নষ্ট করিনি একটুও। আর বিকেলে ওর জেঠু আর একটা প্ল্যান করে রেখেছিল, চলো দেখুন ওই প্ল্যানটাতে টম পার্টিসিপেট করতে পারে কিনা, তাহলে বিকেলে আমরা যাই কোথায় সেটাও তোমাদের সাথে শেয়ার করি। চলো এখন টাটা, এরপরে বিকেলের প্ল্যানে দেখা হচ্ছে। টাটা।
আর এর মধ্যেই আমরা চলে এসেছি টমের বিকেলের প্ল্যানে। টম এখনও যথেষ্ট অ্যাক্টিভ, তারকেশ্বর থেকে আসার পরেও মাত্র 2 ঘন্টা ঘুমিয়েছে একটু, তারপরেই আবার বেরিয়ে পড়েছে ওর জেঠুর প্ল্যানে পার্টিসিপেট করতে। সঙ্গে আছে হচ্ছে ওর বাবা, পিপি, জেঠু, বাপাই মাসি আর এশা মাসি আর ওর কাকা। চলো এবার দেখা যাক কোথায় যাই। চলে এসেছি আমরা ডুমুরজলা স্টেডিয়ামের ঠিক অপোজিটে বং চাউ বলে একটা রেস্টুরেন্টের, চাইনিজ রেস্টুরেন্ট। এখানে দুটো রেস্টুরেন্ট আছে, একটা হচ্ছে হ্যাংআউটস ক্যাফে আর বং চাউ। আমরা যাব হচ্ছে বং চাউতে। আমরা আপাতত আধ ঘন্টার ওপর বেশি দাঁড়িয়ে আছি, এখনো অবধি আমাদের সিট। এই হচ্ছে ডুমুরজলা স্টেডিয়াম, তার ঠিক অপোজিটে বং চাউ, হ্যাংআউটস ক্যাফে, আশীর্বাদ ব্যাংকুয়েটের ঠিক পাশেই বং চাউ রেস্টুরেন্টটা অবস্থিত। সব একই লাইনে, নবনীর হসপিটাল, আশীর্বাদ প্লাস বং চাউটা গলির মধ্যে ঢুকে সামনেই বং চাউ আর হ্যাংআউটস ক্যাফে। আমরা আমাদের অর্ডার করে দিয়েছি, আমাদের অর্ডার আসতে একটু লেট হচ্ছে, তার মধ্যে টম নিজের লোভ সামলাতে পারেনি। সামনে রাখা ছিল সসের শিশি, যেটার মধ্যে সসগুলো টেস্ট করছিল। পেটে ব্যথা করবে আবার একটু পর। যেহেতু উইকেন্ড, আমাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে। তার মধ্যে চলে এসছে আমাদের সার্ভিং প্লেট আর চলে এসছে আমাদের টম খা স্যুপ, যেটা যথেষ্ট সুন্দর খেতে ছিল। মিট বল দেওয়া, আর জানি না কিসের ওপর প্রিপেয়ার করা ছিল ওটা, লেবু পাতা ছিল, আমি দেখে খেলাম যখন বুঝলাম। আর বাটার ছিল, সঙ্গে মিল্কের কিছু একটা ব্যাপার ছিল, যথেষ্ট ভালো খেতে ছিল। তোমরা বং চাউতে এলে এটা অবশ্যই ট্রাই করো, যথেষ্ট ভালো খেতে একটা স্যুপ। আর আমাদের স্টার্টারে ছিল হচ্ছে বারবিকিউ চিকেন আর একটা ফিশের আইটেম, যেটার নাম আপাতত আমার মনে পড়ছে না। আমি ফিশ খাই না, চিকেন লাভার আমি, বাট চিকেন ছেড়ে আমি ফিশ খেয়েছি স্টার্টার আইটেমটার জন্য। আর মেন কোর্সে ছিল হচ্ছে চিকেন হাক্কা নুডলস, কুং পাও কর্ন, আর ছিল হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস। আর আমাদের ডেজার্টে ছিল একটা স্পেশাল আইটেম, যেটা পুরীর জগন্নাথের খাজার আপগ্রেডেড ভার্সন যাকে বলে, যেটাকে বলা হয় দর্শন, আর সঙ্গে ভ্যানিলা আইসক্রিম। চলো আপাতত মিষ্টি মুখ করে আমার এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। চলে আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে, তখনকার মতো টাটা, গুড বাই।